আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা কুশন কাভার, অ্যাপ্লিক কুশন কাভার। যারা বিগিনার্স তাদের জন্য অনেক ইজি হবে। তোমরা আশা করি দেখতে দেখতে তোমরা শিখে। আর আমি আসলে কাপড় কিনে ওগুলো আমার ঘরের টুকরো কাপড় দিয়ে আমি আজকে তোমাদেরকে কুশন কাভার সেলাই করে দেখাবো। এখানে আমি একটা ডিজাইন এঁকে নিয়েছি, সেম ডিজাইনটা আমি আলাদা করে এঁকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এটা ডিজাইনটা জাস্ট এমন হবে। তা আমি আলাদা আলাদা করে কোন অংশে কি কাপড় লাগাবো এটা আমি ঠিক করে নিয়েছি। তো আমি ফুলটা রেড রাখবো। এখানে আমি 8 টুকরো কাপড়কে আমি 1 থেকে 1.5 মিলিমিটার অংশ সাইডে রেখে আমি চারপাশে কেটে নিচ্ছি। তো এটা আসলে বোটে ভেতরে চলে যাবে, এই জন্য আমি বাড়তি কাপড়টা রেখেছি। আর সেমভাবে আমি ব্ল্যাক কালার বোটার যে অংশটা বা ডাটা সেটাও আমি কেটে নিচ্ছি। পাতাটা আমি এখন কাটছি না, কারণ হচ্ছে আমি এখনও কনফিউজড, কাপড়টা একটু বেশি ভারী, এই জন্য আমি ঠিক করেছি পাতাটা আমি গ্রিন কালার কাপড়টা দিয়ে দিব না, আমি একটু এমব্রয়ডারি করে দিব। পাতাটা আমি ভরার পরে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি একটু কেটে নিয়েছি যাতে পরতে সুবিধা হয়। আর যেখানে ফুল বসবে ওখানে আমি দুটো পিন আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে পিন লাগানোর পরে একটা তোমরা মোটা কোনো খাতা বা তোমার ম্যাগাজিন দিয়ে তার নিচে তোমরা রাখতে পারো। তোমরা অলরেডি গেছো যে আমি কিভাবে কাজটা করছি। নিচে দিয়ে আসলে কোনো তুমি যদি বেডের উপর বসে যদি করো তাহলে তোমার বিছানা চাদরটা হয়তো বা শুয়ের সাথে যদি উঠে যায় তখন তোমার সুতাটা কেটে ফেলতে হবে। তো এই জন্য ভারী কিছু দিলে তোমার কাজের সুবিধা হয়। তা আমার কাছে আসলে ফ্রি হ্যান্ডে করতেই ভাল লাগে, আমি ফ্রি হ্যান্ডে করি। এটা আসলে আমি দেখাচ্ছি যারা বিগিনার্স তাদের জন্য। আর কেউ কেউ এভাবে করতে পছন্দ করে। আমি ফ্রি হ্যান্ডে তোমাদেরকে অন্য কোনো কাজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে আসলে ওই যে ভিডিওর জন্য আসলে মানে হাতের মুভমেন্টটা আর হচ্ছে তোমার আর ভিডিওটা ঠিকভাবে হচ্ছে নাকি সেটা দেখতে যেয়ে আসলে একটু লেট হয়ে যায়। না এই মানে ফোরগুলো খুব ঝটপট হয়ে যায়। এটা আমি ডাল ফোর দিয়ে করছি। তো আশা করি তোমরা দেখছো কিভাবে আমি বোটে নিলাম ফুলগুলো। জিগজ্যাগের ওখানে আমি অলরেডি কেটে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে একটু হালকা ঢেউ খেলানো হয়েছে। তোমরা সবগুলা ফুল যে সেম হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, ফুলের পাপড়ি বিভিন্ন রকম হয়, বিভিন্ন সাইজের হয়। জাস্ট ফুলটা তোমরা একই রকম সামঞ্জস্য রেখে তোমরা করো। যেহেতু এক কালারের ফুলই তোমরা করছো, তাহলে একই রকম সামঞ্জস্য হলে দেখতে সুন্দর লাগে। আর একটা পাপড়ি বড় হলো, মানে ডান দিকের এই পাপড়িটা একটু চওড়া হলো, আবার অন্য একটা ফুলের ডান দিকে এই পাপড়িটা একটু চিপা হলো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। 3টা পাপড়ি থাকলেই হলো, 3টা। এখানে একটু হালকা শেপ, ওই যে ফুলের মাঝখানে দেখো এই শেপগুলো থাকলেই হলো। আমি এখানে কালো কাপড়টা বসিয়ে পিন করে নিয়েছি। পিন করে নেওয়ার পরে আমি কালো কাপড়ের পাশে একটু বোটে আমি পুরো আমি বোটাটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এভাবে করতে গেলে আসলে তোমাদের মানে কাজটা অনেক ইজি হবে। আর যেহেতু আমি ভিডিও করছি, আমার একটু প্রবলেম হচ্ছে, ভিডিওর দিকে বারবার তাকাতে হচ্ছে, ঠিকভাবে ভিডিওটা হচ্ছে না কি, কারণ আমি ক্যামেরাম্যান আর আমি হচ্ছি তোমার কি বলে মানে কাজ করছি, আমি কাজও করছি, আবার ক্যামেরাটাও ঠিকভাবে হচ্ছে নাকি ভিডিওটা সেটাও দেখছি। তো এক্ষেত্রে একটু প্রবলেম হয়। আসলে ভালো কিছু করতে গেলে একটু সমস্যা তো হবেই, সব প্রতিকূলতা তোমার কাটিয়ে উঠতে হবে। এটা আসলে আমি তোমাদের জন্যই দিচ্ছি। কেউ আছো যে অ্যাপ্লিকটা করতে পারো না। তো এই দেখো আমার বোটা অলরেডি হয়ে গেছে, আমার সবগুলো বোটাই হয়ে গেছে। আমি এখন পাতাগুলো করে তোমাদেরকে আমি পাতাগুলো কীভাবে ভরাট করলাম সেটা আমি তোকে দেখাবো। সবগুলো পাতা আমি দেখাবো, আর বাকিগুলো করে আমি তোমাকে পাশে কিভাবে আমি ফ্রেম জিগজ্যাগ করলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো। জিগজ্যাগটাও আমি অ্যাপ্লিক করেছি। দেখো আমি এখানে গ্রিন কালারের সুতো নিয়েছি। গ্রিন কালারের সুতো নিয়ে আমি তোমরা চাইলে ক্রস দিতে পারো। আমি এটা ক্রসটা দিলাম না হচ্ছে কি আসলে একটু শসা একটু, যেহেতু ফুলগুলো একটু চড়া, তো এখন ক্রসটা দিলে আমার বেবির হয়তো বা দেখা যাবে একটু মানে খেলতে হয়তো বা পেন্সিলটা ক্রস তো একটু ফাঁক হয়, পেন্সিলটা ঢুকিয়ে দিল। তো আছে সব কিছুরই মানে ভালো খারাপ দুটো দিকই আছে। এই জন্য আমি এই ভরাটটাই দিলাম। এই ভরাটটা আসলে আমার কাছে একটু মানে
ফিটিংসটা ভালো মনে হয়, এই জন্য আমি এই ভরাটটা দিলাম। এই ভরাটেরও আবার অনেকগুলো মানে ইয়ে আছে, নিয়ম আছে। বেশি লম্বা তোমাকে 3বার সুতা বাঁধতে হয়। তো যাই হোক, আমি ভেজালের দিকে না যাই, আমি তো এটা বিগিনার্সদের জন্য আমি সিম্পলভাবেই তোমাদেরকে দেখালাম। দুটো পাতা আমি অনায়াসে করে ফেলতে পেরেছি, দেখো তোমরা। দেখো এখানে আমি কাপড়টা এখানে আমি কাপড়টা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড় নেওয়ার পরে 1/2 ইঞ্চি আমি বটে ফেলে তারপরে আমি চারপাশে এভাবে টাক দিয়ে কাপড়টা লাগিয়ে নিয়েছি। এখন আমি বর্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ একটু মেজারমেন্ট করে নিচ্ছি, এতটুকুই আমি কাপড় কাটবো। হ্যাঁ, এর থেকে বেশি ডিপ কাটবো না, তাহলে কোনো মানে ট্রায়াঙ্গেলগুলো দেখা যাবে যে কোনোটা একটু বেশি ডিপে চলে গেছে, কোনোটা একটু কম ডিপে গেছে। তো এই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি করে পুরোটা আমি মার্ক করে নিয়েছি। আমি 1.5 ইঞ্চি পরপর একবার কাটবো, 3 ইঞ্চি পরপর একবার কাটবো, তাহলে 1.5 ইঞ্চি পরপর একটা ট্রায়াঙ্গেল হবে। তোমরা দেখো আমি এখন ট্রায়াঙ্গেলটা কিভাবে করলাম সেটা আমি তোমাকে দেখো। 1/2 ইঞ্চি বটেছি, এটা মিডল অংশে একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে বটে আমি একটা পিন লাগিয়ে, বাস এটা আর নড়বে না চড়বে না, কিছুই হবে না। তোমরা জাস্ট হেম সেলাই করো আগা পর্যন্ত, মানে কোন পর্যন্ত চলে যাও, এরপরে কোন আবার নিচে তোমার খাঁজ কাটা পর্যন্ত চলে যাও। তো এভাবে আসলে করা যায়। আমি আসলে ফ্রি হ্যান্ডে করি। এখন ফ্রি হ্যান্ডে আমি কিভাবে করলাম সেটাই তোমরা একটু দেখো। এই যে এভাবে আমি করে আমি একটা আঙ্গুল দিয়ে উপর নিচে চাপ দিয়ে ধরে রাখলাম। এক পাশ করা হয়ে গেলে তোমাকে আর ধরতে হবে না, কারণ এক পাশ তুমি অলরেডি করে নিয়েছো হেম সেলাইটা এক পাশ যখন তোমার ফিটিংস হয়ে যাবে, পরের সাইডটা তো তোমার আর অবশ্যই নড়বে না। তো আমি এভাবেই করতে পছন্দ করি, এটা আমার কাছে লাগে, আমার কাছে ইজি মনে হয়। তোমরা যারা বিগিনার্স আছো, এভাবে হাত দিয়ে যদি ধরে মেজারমেন্ট না পারো, তাহলে তোমরা পিন দিয়ে তোমরা করো। পিন দিয়ে করতে করতে পরে তোমাদের কাছে মনে হবে কি যে না, মনে হয় এভাবেই হাত দিয়ে ধরে করলেই মনে হয় আমার কাজটা মানে তাড়াতাড়ি হচ্ছে। তা আমার কাছে মানে এভাবে করলেই তাড়াতাড়ি মনে হয়। দেখো আমি করে নিয়েছি, দেখালাম। এখন পুরো অংশটা কেমন হয়েছে তোমরা একটু দেখো। আমি জিগজিগ পুরোটা করে নিয়েছি। দেখো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমার কুশনটা কমপ্লিট হয়ে গেছে। কুশনটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি লাইক করবে। আজকের এতটুকুই। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।